কেমন হবে যদি নোবিতাদের দুনিয়াটা একটা ম্যাজিক্যাল দুনিয়া হয়ে যায় আর ম্যাজিকের মাধ্যমে সব কাজ করা হতো। হ্যালো বন্ধুরা, সিনুটনসের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দেখবো ডোরেমন আর নোবিতার একটা ম্যাজিক্যাল দুনিয়ার কাহিনী। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এই ম্যাজিক্যাল মুভির শুরুতে আমরা দেখতে পাই একটা প্রফেসর এবং তার মেয়েকে, যারা বলাবলি করছিল একটা গ্রহ পৃথিবীর দিকে এগিয়ে আসছে এবং এটা যদি এভাবে এগিয়ে আসতে থাকে তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর তারপরে সিন কাট হয়ে যায় আর দেখানো হয় নোবিতাকে যে তার স্কুলে তার স্যারের কাছে বকা খাচ্ছিল। এদিকে জিয়ান আর সুনিও নোবিতাকে খেলা করার জন্য ডাকছিল। তারপর নোবিতা খেলা করার জন্য চলে যায় আর সে এত খারাপ খেলে যে সবাই তাকে বকাবকি করতে শুরু করে দেয়। তখন নোবিতা স্যাড হয়ে বাড়িতে আসলেও নোবিতার মা তাকে বলে যে তার রুম পরিষ্কার না করলে আজকে তাকে খেতে দিবে না। তারপর নোবিতা কাঁদতে কাঁদতে তার রুম পরিষ্কার করার চেষ্টা করে, কিন্তু সেটা আরো বেশি অপরিষ্কার হয়ে যায়। তখন নোবিতা জোর গলায় ডোরেমনকে ডাকে। এদিকে আমাদের গোলুমোলু ডোরেমন আরামসে টিভি দেখতে দেখতে ডোরাকে খাচ্ছিল। তখন নোবিতা গিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে আর রিমোটে টিপ লেগে গিয়ে টিভির চ্যানেল পাল্টে যায়। আর সেখানে দেখানো হচ্ছিল একটা মেয়ে জাদুর মাধ্যমে তার সব কাজ করছিল। সেটা দেখে ডোরেমন আর নোবিতা দুজনই অবাক হয়ে যায়। তারপর নোবিতা ডোরেমনের কাছে জাদু করার জন্য একটা গ্যাজেট চাই, কিন্তু ডোরেমন বলে জাদু বলে কিছু হয় না। আরো বলে প্রাচীনকালে যেটাকে জাদু মনে করা হতো আজকের সায়েন্স সেটাকে প্রমাণ করে দেখিয়েছে। তারপর নোবিতা বোর হয়ে যায় আর তখনই সেখানে ভূমিকম্প শুরু হয়ে যায় আর তাদের ঘরের ছাদ ভেঙে একটা অদ্ভুত মূর্তি সেখানে চলে আসে, যেটা ছিল ডোরেমনের একটা মূর্তি। আর তারা সেটা দেখে অবাক হয়ে যায়। তখন নোবিতার মা অদ্ভুত শব্দ পেয়ে নোবিতার রুমে আসে আর তিনি দেখেন যে নোবিতা তার রুম পরিষ্কার করে ফেলেছে আর ডোরেমন উপরে ঝুলছে। তারপর তাদের বাড়িতে শিজুকা আসে আর সে কান্না কান্না ভাব নিয়ে ডোরেমনকে বলে যে জিয়ান আর সুনিও নোবিতাকে পার্কে ডিস্টার্ব করছে, কিন্তু নোবিতা তো এখানে, তাহলে রহস্যটা কি? তারপর তারা সেখানে গিয়ে দেখে যে জিয়ান আর সুনিও নোবিতার মূর্তির সাথে খেলা করছে। তখন নোবিতা আর ডোরেমন সেখান থেকে সেই মূর্তিটাকে নিয়ে আসে এবং নোবিতা আর ডোরেমনের সেই মূর্তিটাকে ঘরের বাইরে রেখে দেয়। তারপর মাঝরাতে তারা একটা অদ্ভুত শব্দ পেয়ে বাইরে এসে দেখে যে তাদের ঘরের দরজা খোলা। তখন নোবিতা পেছনে ফিরে দেখে যে সেই মূর্তিগুলো ঘরের ভেতরে, আর সেটা দেখে তারা দুজনই ভয় পেয়ে চিল্লায়া ওঠে। তখন নোবিতার বাবা মা এসে সেই মূর্তিগুলো দেখে তাদের বকা দেয় আর তখন ডোরেমন সেই মূর্তিগুলো তার পকেটে রেখে দেয়। তারপর তারা নিজেদের রুমে চলে যায়, কিন্তু তখন নোবিতার ঘুম আসতেছিল না আর সে বারবার ডোরেমনকে জাদুর কথা বলছিল। হঠাৎ করে ডোরেমনের অনেক পেট ব্যথা শুরু হয়ে গেল আর তারপর ডোরেমন সেখান থেকে ফিউচারে চলে গেল আর নোবিতাকে বলে গেল যে সে একটু পরে চলে আসবে। তারপর ডোরেমনের সন্দেহ হয় যে ওই মূর্তিগুলোর জন্যই তার পেটে হয়তো এমনটা হচ্ছে। তখন ডোরেমন ফিউচারে যাওয়ার পর কোনো রকমই চেক আপ করতে চায় না, কারণ ডোরেমন চেক আপ করাতে অনেক বেশি ভয় পায়। তারপর হঠাৎ করে ডোরেমনের পেট ঠিক হয়ে গেল আর সে নোবিতার কাছে চলে আসলো। তখন নোবিতা ডোরেমনকে বলে তার মাথায় একটা বিরাট আইডিয়া এসেছে। তারপর সে ডোরেমনকে বলে যে টেলিফোন বুথের মাধ্যমে তো এই দুনিয়াটাকে জাদুর দুনিয়া বানানো যায়, তাই না? তখন ডোরেমন বলে হ্যাঁ, এটা সম্ভব। তারপর নোবিতা টেলিফোন বুথে কল দিয়ে বলে যে এই দুনিয়াটা জাদুর দুনিয়া হয়ে যাক। তো তখন নোবিতা আর ডোরেমন অনেক জাদু করার চেষ্টা করে, কিন্তু তারা একটাও জাদু করতে পারে না। পরে তারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। তারপর ডোরেমনের সকালে ঘুম ভাঙে আর সে জানালা দিয়ে যা দেখলো সেটা দেখে তার চোখ কপালে উঠে গেল। তখন সে ওটা নোবিতাকে দেখায়। তারা দেখে যে সবাই আকাশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত উড়ে বেড়াচ্ছে, তাও আবার জাদুর মাধ্যমে। তারপর তারা ব্রেকফাস্ট করতে গিয়ে দেখে তার মা জাদুর মাধ্যমে খাবার তৈরি করছে আর তারা দুজন তো অবাক। তখন নোবিতা স্কুলে যায় আর সেখানে বই পড়ানোর বদলে জাদু শেখানো হচ্ছিল, কিন্তু নোবিতা শত চেষ্টার পরেও জাদু করতে পারে না আর এটা ছিল তার ক্লাসে পড়ানো পারার মতনই। তারপর আগের মতো সে খেলা করতে যায়, কিন্তু কিছুই পারে না। আবার বাড়িতে এসে মায়ের কাছে বকাও খায়, সে আবারও স্যাড হয়ে যায়। তখন ডোরেমন বলে যে চলো আবার আগের দুনিয়াতে ফিরে যাই। তারপর নোবিতা বলে যে সে জাদুর দুনিয়াতে একটা হলেও জাদু করতে চায়। তখন সে শিজুকার কাছে
জাদু শিখতে যায়, কিন্তু কোনো রকমই জাদু করতে পারে না। তারপর তারা দেখে একটা টুট্টা তারা যেটা পাহাড়ে গিয়ে উধাও হয়ে যায়। তখন তারা সেই পাহাড়ে যায় আর তারা দেখে যে একটা এলিয়েন জিয়ান আর সুনিওর উপর অ্যাটাক করে তাদেরকে ফেলে দিল। তখন নোবিতারা তাদেরকে বাঁচানোর জন্য যায়, কিন্তু সেখানে একটা মেয়ে কার্পেটে চড়ে আসে এবং সে জিয়ান আর সুনিওকে বাঁচায় এবং ওই মেয়েটির নাম ছিল মিয়োকো। তখন সেই মিয়োকো নামের মেয়েটি ডোরিমন আর তার বন্ধুদের তার বাড়িতে নিয়ে যায়, আর তার বাড়িতে ছিল তার বাবা যে একজন বড় জাদুকর। তখন মিয়োকোর বাবা নোবিতা এবং তার বন্ধুদের বলে যে মঙ্গল গ্রহে কিছু রাক্ষস আছে এবং তারা পৃথিবীতে রাজত্ব করতে চায় এবং সেজন্যই তারা পৃথিবীতে আসতে চায়। তখন মিয়োকো তার মায়ের কথা তুললে তার বাবা বলে তার মা মিয়োকোকে বাঁচানোর জন্য রাক্ষসদের সাথে কথা বলেছিল, এতে মিয়োকো ঠিক হয়ে যায়। কিন্তু রাক্ষসগুলো মিয়োকোর মাকে তাদের দুনিয়াতে নিয়ে যায় এবং তার জাদুগুলো খারাপ কাজে ব্যবহার করে। তারপর ডোরিমন আর নোবিতা বাড়ি যেতে যেতে বলে যে চলো আবার আগের দুনিয়াতে ফিরে যাওয়া যাক। কিন্তু তারা তাদের বাড়িতে গিয়ে দেখলো যে তাদের সেই টেলিফোন বুথ সেখানে নাই। তখন তার মাকে জিজ্ঞেস করায়, সে বলে ওটা নাকি অনেক জায়গা নিতেছিল, তাই ওটা ভাঙড়িওয়ালার কাছে তার মা বিক্রি করে দিছে, কিন্তু ওটা ছাড়া তো আর তারা আগের দুনিয়াতে ফিরতে পারবে না। তারপর তারা ওটাকে অনেক খোঁজার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়ে যায়। তখন নোবিতা আর ডোরেমন ঝগড়া করতে শুরু করে দেয় যে এটা তোমার দোষ ইত্যাদি ইত্যাদি। তারপর দেখানো হয় মিয়োকোকে যে বলছিল মঙ্গল গ্রহ আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আর অন্য গ্রহের আলো খেয়ে ফেলছে। তারপর তখনই সেখানে মিয়োকোর বাবা আসে আর সে বলে যে সে নাকি মঙ্গল গ্রহে যাওয়ার রাস্তা খুঁজে বের করেছে আর তারা নাকি এটা দিয়ে মঙ্গল গ্রহে যেতে পারবে। তারপর সেখানে একটা অদ্ভুত আওয়াজ হয়। তখন তারা বাইরে গিয়ে দেখে যে একটা রাক্ষস সেখানে এসেছে আর সেই রাক্ষস তখন সেখানে কি একটা জাদু করে। আর তখনই সিন কাট হয়ে দেখানো হয় নোবিতা আর ডোরিমনকে যারা একে অন্যের প্রতি অনেক রেগে আছে। তারপর সেখানে ভূমিকম্প শুরু হয়ে যায় আর তারা সবাই টেবিলের নিচে লুকিয়ে পড়ে। তারপর ভূমিকম্প থামলে তারা টিভি দেখে বুঝতে পারে যে মিয়োকো নামের মেয়েটি যেখানে থাকে সেখান থেকেই এই ভূমিকম্প শুরু হয়েছে। তারপর নোবিতা আর ডোরিমন দেরি না করে সেখানে যায়। তখন তারা গিয়ে দেখলো মিয়োকোদের বাড়ি উধাও হয়ে গেছে। তারপর ডোরিমন সেখানে একটা মাউসের মতো প্রাণী দেখে ভয় পেয়ে দৌড়াতে শুরু করে আর তখনই তাদের সামনে একটা বিরাট বড় রাক্ষস আসে আর তাদের উপর অ্যাটাক করে। তারপর মিয়োকো নামের মেয়েটি এসে তাদেরকে বাঁচানোর চেষ্টা করে। তখন সেই রাক্ষস সেখান থেকে চলে গেলে মিয়োকো বলে যে রাক্ষসরা তার বাবাকে ধরে নিয়ে গেছে আর সে কোন রকম পালিয়ে বেঁচে গেছে। তারপর সে বলে যে সে মঙ্গল গ্রহে যাওয়ার ম্যাপটা কোন রকম লুকিয়ে রাখছিল। তখন সে ডোরিমন নোবিতাকে তার সাথে মঙ্গল গ্রহে যাওয়ার কথা বলে যাতে সে রাক্ষসের সর্দারকে মেরে ফেলতে পারে এবং তার বাবাকে বাঁচাতে পারে। কিন্তু নোবিতা ডোরিমন মানা করে দেয় কারণ তারা বলে তাদের জন্য এই কাজটি অনেক মুশকিল। তারপর মিয়োকো নামের মেয়েটি একা একাই সেখানে যাওয়ার জন্য রওনা দেয় আর তারপরে দেখানো হয় নোবিতা আর তার বন্ধুদের যারা স্কুলে এই বিষয় নিয়ে কথা বলছিল। তখন সেখানে তাদের স্যার এসে বলে যে প্রচন্ড ঝড়ের কারণে তাদেরকে এখনই ছুটি দিয়ে দেওয়া হলো। তারপর নোবিতা বাড়িতে চলে যায়। সেখানে ডোরিমন আর নোবিতা ওই বিষয় নিয়ে কথা বলছিল আর তখনই একটা লোক তাদেরকে একটা চিঠি দিয়ে যায় যেটা মিয়োকো পাঠিয়েছিল। সেই চিঠির সাথে মিয়োকো সেই ম্যাপটাও পাঠিয়েছিল আর চিঠিতে লেখা ছিল যদি আমার কিছু হয়ে যায় তাহলে তারা যেন এই ম্যাপ সাবধানে রাখে। তখন ডোরিমনের সেটা দেখে অনেক মায়া হয় আর নোবিতা বলে ডোরিমন চলো আমরাও সেখানে যাব। তারপর সেখানে জিয়ান, সুনিও আর শিজুকা আসে যারাও তাদের সাথে যেতে চায়। তখন শিজুকা বলে জানি না আমরা তাকে বাঁচাতে পারবো কিনা, তবে একবার তো চেষ্টা করতেই পারি। আর যেই কথা সেই কাজ। তখন ডোরিমন অ্যানিমে ডোর বের করে আর তারা সেখানে যাওয়ার সাথে সাথেই এক বিরাট ঝড়ে ফেসে যায়। তারা দেখে মিয়োকো একাই ওই রাক্ষসের সাথে যুদ্ধ করছে। তারপর ডোরিমন মিয়োকোর সাথে থেকে তাকে সাহায্য করে আর নোবিতারা সেই গুহার ভেতরে গিয়ে মঙ্গল গ্রহে যাওয়ার রাস্তা খুঁজে বের করে যেটা একটা ম্যাপ আকারে ছিল। তারপর যখন নোবিতারা সেই ম্যাপ নিয়ে বাইরে আসে তখনই মিয়োকো নামের মেয়েটি সেই ম্যাপ পুড়িয়ে ফেলে। আসলে ওটা মিয়োকো ছিল না, ওটা ছিল একটা ডাইনি যে মিয়োকোর রূপ ধারণ করেছিল। তখন সেই ডাইনি নোবিতা ডোরিমনদের উপর অ্যাটাক করে সেখান থেকে চলে যায় আর এদিকে নোবিতারা কোন রকম বেঁচে যায় আর তারা বাড়িতে ফিরে আসে। তারপর তারা বুঝতে পারে যে ওই ডাইনি তাদেরকে ধোকা দিছে। তখন জিয়ান দেখে যে তার হাতের ওই বক্সের ভেতর আরো একটা ম্যাপ রয়েছে, মানে এই বক্সে দুইটা ম্যাপ ছিল।
তারপর তারা খেয়াল করে একটা গোলাপি কালারের মাউস তাদের রুমে ঢোকার চেষ্টা করছে, কিন্তু ডোরেমন সেটা দেখে অনেক ভয় পেয়ে যায় আর সেটাকে তাড়িয়ে দিতে বলে। তারপরে মাউসটার উপর চাঁদের আলো পড়ায় সে মিউকোতে পরিণত হয়ে যায়। তখন মিউকো তাদেরকে সব খুলে বলে যে রাক্ষসরা তার বাবাকে ধরে নিয়ে গেছে এবং তাকে মাউস বানিয়ে দিয়েছে। তখন তারা সবাই মিলে মঙ্গল গ্রহে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর মিউকো আবার মাউস হয়ে যায় আর বেচারা ডোরেমন ভয় পেয়ে যায়। তারপর শিজুকারা কোন রকম জাদু করে তাকে একটা সুন্দর বিড়াল বানিয়ে দেয়, যেটা দেখে ডোরেমন হয়তো ক্রাশ খেয়ে যায়। তারপর তারা সবাই মিউকোর ম্যাজিক্যাল কার্পেটে করে সেখানে যায়। তারপর দেখানো হয় এই কাহিনীর মেইন ভিলেনকে, যে ওই ডাইনিকে বলে আধা ম্যাপ এখনো ওদের কাছে আছে আর ওরা এই গ্রহে আসতেছে। তখন সেই রাক্ষসের রাজা কোন রকম সেই ডাইনিকে মাফ করে দেয়। তারপর দেখানো হয় মিউকোকে যে মন খারাপ করে বসেছিল, তখন নোবিতা গিয়ে তাকে কিছু জিজ্ঞেস করতে সে নিচে চলে যাওয়ার কথা বলে, মানে সে কথা এড়ানোর চেষ্টা করে। তারপর তারা কোনো রকম মঙ্গল গ্রহে পৌঁছায়, কিন্তু তাদের সেই ম্যাজিক্যাল কার্পেটটা পুড়ে যায়। তখন সেখানে অনেকগুলো রাক্ষস চলে আসে। তারপর নোবিতারা কোনো রকম লুকিয়ে পড়ে আর অনেক বড় একটা অ্যাডভেঞ্চারের পরে তারা ওই রাক্ষসের বাড়িতে পৌঁছে যায়। তখন মিউকো ওই ম্যাপের ভেতর থেকে সিলভার ডার্ক নামের একটা জিনিস বের করে, যেটা দিয়ে রাক্ষসের রাজাকে মেরে ফেলা যাবে। তারপর তারা সবাই সেই জিনিসটা ভাগ করে নেয়। তখন ডোরেমন তার একটা গ্যাজেট বের করে যার মাধ্যমে তারা অদৃশ্য হতে পারবে। তারপর তারা সবাই অদৃশ্য হয়ে ওই বাড়ি চারিদিকে ছড়িয়ে পড়ে। তখন হঠাৎ করেই নোবিতার সামনে সেই রাক্ষসের রাজা চলে আসে। তারপর নোবিতারা বলে যে আমরা তো অদৃশ্য, তাহলে এই রাক্ষস কিভাবে আমাদের দেখতে পাচ্ছে? তখন ওই রাক্ষস বলে যে সে নাকি তার হাতের জাদুর বলের ভেতরে সব দেখতে পাচ্ছে। তারপর মিউকো ওই রাক্ষসের রাজাকে বলে যে তুমি পৃথিবীতে রাজত্ব করার স্বপ্ন ভুলে যাও। তখন রাজা বলে এটা কিভাবে হতে পারে? পৃথিবী আমাদের নিশানায় রয়েছে আর এটার উপর আমার অনেক বছর ধরে নজর রয়েছে। তখন মিউকো সেই জিনিসটা দিয়ে তাকে মারতে যায় আর তারপর ওই রাজা নিজের অনেকগুলো প্রতিরূপ তৈরি করে, যার ফলে নোবিতারা কনফিউজ হয়ে যায় আর আসল রাজাকে মারতে পারে না। তারপর সুনিও হঠাৎ করে ডোরেমনের কাছ থেকে মুনলাইট নিয়ে তার দিকে মারে আর তার আসল রূপ সামনে চলে আসে, কিন্তু তারপর নোবিতারা তাকে মারতে পারে না আর ওই রাজা তাদেরকে বাইরে বের করে দেয় আর তারপর তারা সবাই আলাদা হয়ে যায়। তখন নোবিতা ডোরেমন কোন রকম বেঁচে যায় আর তার একটা জঙ্গলের ভেতরে অবস্থান করে। তারপর নোবিতা ডোরেমন অনেক আফসোস করতে থাকে আর নোবিতা বলে যে সব দোষ তার, কারণ সে এই জাদুর দুনিয়া বানিয়েছিল। তখন ডোরেমনের মাথায় একটা আইডিয়া আসে আর সে বলে যে আমরা টাইম মেশিনে করে সেই সময় চলে যাব যখন আমরা জাদুর দুনিয়া বানিয়েছিলাম আর আমরা এটা কখনো হতেই দেব না। তারপর ডোরেমন তার পকেট থেকে নোবিতার টেবিল বের করে টাইম মেশিনে চলে যায়, কিন্তু রাজা এই খবরটা জেনে যায় আর সে মেডুসা নামে ডাইনিকে তাদের পেছনে লাগিয়ে দেয়। তারপর মেডুসা টাইম মেশিনের ভেতরে তাদের পিছু নেয় আর ওই নোবিতা ডোরেমন বাড়িতে আসার পর কোন রকম ঝাড়ুতে করে উড়ার চেষ্টা করে, কিন্তু ওই মেডুসা অ্যাটাক করে তাদেরকে পাথর বানিয়ে দেয়। তখন ডোরেমনের পাথরের মূর্তিটা নোবিতাদের বাড়িতে পড়ে আর নোবিতার মূর্তিটা প্লেগ্রাউন্ডে পড়ে। তারপর ঠিক আগের মতো ঘটনা ঘটে আর তারপরে রাতে নোবিতা ডোরেমনের মূর্তির উপর চাঁদের আলো পড়ায় তারা আগের মতো হয়ে যায়, কিন্তু ঘরের ভেতরে যেতেই আবার মূর্তি হয়ে যায়। তারপর ডোরেমন ওই মূর্তিগুলো তার পকেটের ভেতর পুড়ে নেয়। তখন পকেটের ভেতরে নোবিতা ডোরেমন কোন রকম জঙ্গলি মানুষে পরিণত হয় আর তারা সব গ্যাজেট এদিক ওদিক ছুটতে শুরু করে যাতে ডোরেমনের পকেটে একটা মুভমেন্ট হয়, কিন্তু তারপর আবার তারা মূর্তি হয়ে যায়। তারপর হঠাৎ করে ডোরেমন নোবিতা ঠিক হয়ে যায়, কারণ ডোরেমি সব জানতে পেরে সেখানে এসে তাদের পাথর থেকে মানুষ বানিয়ে দেয়। তখন দেখানো হয় মঙ্গল গ্রহের রাক্ষসগুলো নোবিতার বন্ধুদের মেরে ফেলার চেষ্টা করছে। তারপর হঠাৎ করে সেখানে বেলুনে করে ডোরেমন নোবিতা আসে আর তাদেরকে বাঁচিয়ে ফেলে আর তারপর তারা সবাই সেখান থেকে চলে যায়। তারপর দেখানো হয় মেডুসা নামের রাক্ষসকে, যে চাঁদের আলো শেষ করার চেষ্টা করছিল। তখন ডোরেমনরা এসে তাকে বাধা দেয়। তারপর মেডুসার হঠাৎ কিছু একটা হয়ে যায় আর সে তার আসল রূপে ফিরে আসে আর ওই মেডুসা নামে ডাইনি ছিল মিউকোর মা, যাকে রাক্ষসরা ডাইনি বানিয়ে দিছিল। তারপর কোন রকম নোবিতারা ওই রাক্ষস রাজাকে মেরে ফেলে আর এখানেই এই রহস্যে ভরা অ্যাডভেঞ্চার কাহিনীটা শেষ হয়ে যায়। তো তোমাদের কাছে এই কাহিনীটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না, আর যদি পারো তাহলে একটা লাইক দিয়ে দিও। আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে সিনুটনসকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে। আর চাইলে তোমরা এই ভিডিওটাও দেখতে পারো, এটা আরো বেশি ইন্টারেস্টিং।